এবার গলসি ১ নম্বর ব্লকের অন্তর্গত শিররাই গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সমগ্র এলাকায়। ঘটনাকে নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় গলসি থানার পুলিশকে। এই বিষয়টিকে নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ তোলা হয়েছে গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও এলাকার তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা নিয়ে স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসের সামনে পুড়িয়ে দেওয়া কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখেন তারা এবং তা মোবাইলে ভিডিও করেন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই স্থানীয় মানুষেরা ক্ষোভে ফুঁসতে থাকেন এবং পঞ্চায়েতে এসে ভিড় জমান। গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘরের জন্য তাদের কাছ থেকে যে নথি জমা নেওয়া হয়েছিল সেই সমস্ত নথি পুড়িয়ে দেওয়া হয়েছে, আর এটা তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে। ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে শিররাই পঞ্চায়েত অঞ্চল তৃণমূল সভাপতি আশিস রায়কে। তবে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, পঞ্চায়েতের ভিতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি পুড়িয়ে দিয়েছেন। এখানে অন্য কোনো বিষয় নেই। তারাও চান গরিব প্রতিটি মানুষ বাড়ি পাক। তৃণমূল দলকে বদনাম করতে কিছু লোক মিথ্যে অভিযোগ তুলছে। পঞ্চায়েত প্রধান সোনালী দাস পাকুই তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এই কাজ করিনি, সমস্তটাই মিথ্যা কথা। অনেকের নাম লিস্টে আসেনি, তাই তারা ক্ষোভে এই অভিযোগ করছে। গলসি ১ নম্বর ব্লকের শিররাই পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল, এ তো একেবারে বলার আর কথা নেই। এর মধ্যে এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিররাই পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। এটাই কি সরকারি সিস্টেম? এইভাবেই কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে? এটাই কি এগিয়ে বাংলার নজির? এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল, আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস। তা না দেখ, তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। তা না যদি ওপর মহল যদি না যায়, তা কি উড়িয়ে টাকাটা দিবে বাবা? তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা? তাহলে তারা পুরাবে কেন? কিরকম লাভ হচ্ছে তাদের? পকেটে টাকা হচ্ছে, তাদের গাড়ি কিনছে, বাড়ি কিনছে, জমি কিনছে, জায়গা কিনছে, বাড়ি ৫০,০০০ টাকা দামি মোবাইল কিনছে। কি চাই আমরা? ওই কাগজগুলো যাদের পুরাইছে তাদের শাস্তি চাই। নাম শেখ আরজিনা। আমি ওই দিক থেকে আসছিলাম, আসার পর দেখি পঞ্চায়েতে খুব কিচাইন হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। আসার পর ঢুকলাম, পঞ্চায়েতে ঢুকে দেখছি সে আমাদের যে ডকুমেন্টসের ঘর ছিল সব, যে দেখছি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলো আমরা ভিডিও করলাম। করার পর দেখি ওইগুলো পুড়াইছে। আশিস ছিল, আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে। আমাদের ডকুমেন্টস যে ঘরে ফরে ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে। আশিস বলে যা হোক একটা ব্যবস্থা করব, ভুল হয়েছে আমাদের, এই হয়েছে ওইলে একটু দেখলাম। তারপর আমি বাড়ি চলে এলাম। আমাদের যত ডকুমেন্টস সব জমা দিলাম, সব আশিস সেগুলো পুড়াইছে। আমাদের ঘরের ডকুমেন্টস ছিল, আমার একটাও ঘর পাই নাই। আর আমাদের পশ্চিমপাড়ার মধ্যে খালি ৩-৪টা ঘর এসছে, আর অন্য জায়গায় সব ঘর পেয়েছে গাদা। কেন আমাদের এই জিনিসটা কেন আশিস করলে জানি না। তার মানে আমাদেরকে দিবে না, তার মধ্যে আশিসের কোনো ফলস আছে। আমার নাম লালটু, শেখ লালটু। কোথায় বাড়ি? আমার বাড়ি খাসপাড়া। এটা মিথ্যা অভিযোগ। এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললাম, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। আর একটা কথা হচ্ছে, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি। আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও যায় না, ছবি তুলতেও যায় না। আমরা সহযোগিতা করছি। আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয়, দেখবেন একটু চেষ্টা করুন। কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা যায় না, এটা পার্টির নেতাদের কোনো হাত নাই। যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। কেন করছে? এবার নানা রকম লোক আছে, কে কার মুখে হাত দেবে বলুন? নানা রকম উস্কানিমূলক কথাবার্তা, নানা রকম লোক আছে।
তারা বলছে, যারা আমাদের সরকারের মুখে কালিমা লিপ্ত করতে চায়, তারা এসব কথাগুলো বলছে। আমার নাম আশিস রায়, শিরোই অঞ্চল সভাপতি।